হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে। 2-4 কোটি চাকরির সুযোগ রয়েছে। দেখো, রাজ্যের বর্তমান অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছো, নতুনভাবে প্রিপারেশান নিচ্ছ এবং একটা চাকরির খোঁজ করছো যে আমাকে একটা চাকরি, সরকারি চাকরি পেতে হবে, তো তাদেরকে বলছি বর্তমানে রাজ্যের কোনো ঠিক ঠিকানা নেই। কবে কি এক্সাম হবে, কবে কি হবে, এই কেস না তো ওই কেস বলে সমস্ত কিছু আটকে দিচ্ছে। ঠিক আছে, বছরের পর বছর চলে যাচ্ছে, বাট এক্সাম কিন্তু হচ্ছে না, নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে না। তার জন্য তোমাদেরকে বলছি, যারা নতুনভাবে শুরু করছো কিংবা যারা পুরাতনও রয়েছো, তাদেরকে প্রত্যেকে বলবো তোমরা শিফট করো এসএসসিতে, সেন্ট্রালের এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের। এখানে প্রত্যেক বছর এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হচ্ছে এবং প্রত্যেক বছর রিক্রুট হচ্ছে এবং ভালো পরিমাণ শূন্যপদ থাকছে। একটা বছর যদি কঠোর পরিশ্রম করো তাহলে কিন্তু তোমরা এখানে জবটা পাবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটা মানে পোস্টের ক্ষেত্রেই তোমরা আবেদন করতে পারবে। তো এসএসসির এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করে দিয়েছে, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। প্রায় তোমাদের 20টি জব রয়েছে, 20টির নোটিফিকেশান প্রকাশিত করেছে, 20টি ভ্যাকান্সির সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। কবে কি এক্সাম হবে, এসএসসি জিডি কনস্টেবল থেকে শুরু করে দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ ড্রাইভার, এমটিএস, এসএসসি সিজিএল, সিএইচএসএল সমস্ত নোটিফিকেশান এক্সাম ক্যালেন্ডারে কিন্তু রয়েছে। কবে কি প্রকাশিত হবে ছোট্ট করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখো এবং প্রত্যেককে বলবো প্রত্যেকে শিফট করে যাও এসএসসিতে এবং প্রিপারেশন নাও। চাকরি 1 বছরের মধ্যেই হয়ে যাবে। আর এটা রিকমেন্ড এত ফাস্ট, 1 বছরের মধ্যে তোমার নিয়োগপত্র তুমি পাস করলে, কোয়ালিফাই করলে 1 বছরের মধ্যে তুমি জব পেয়ে যাবে। যেটা তুমি সময় দিচ্ছ রাজ্যর ক্ষেত্রে, সেটা তুমি সময় দাও এসএসসির ক্ষেত্রে, তেমন একটা টাফ বিষয় নয়। যদি পড়াশোনা ঠিকঠাকভাবে করো গাইডের সাথে, তাহলে আরামসে তোমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবে। চলো এক্সাম ক্যালেন্ডারটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ অফিসিয়ালি এক্সাম ক্যালেন্ডার এসএসসি স্টাফ সিলেকশন কমিশন প্রকাশিত করেছে 2025-26-এর জন্য। এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে প্রথমে যে 4টি রয়েছে, সেটা হচ্ছে 3টি রয়েছে, সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল, এটা আমাদের জন্য না। তারপরে দেখো এখানে ফেজ এখানে রয়েছে, এখানে 16 এপ্রিল ফেজ 12-এর যেটা তোমাদের, এটা তোমাদের 16 এপ্রিল 2025-এ নোটিফিকেশান প্রকাশিত হবে। 15ই মে 2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট রয়েছে, আর জুন জুলাই তোমাদের এক্সাম হবে। তারপরে তোমাদের সিজিএলের 22 এপ্রিল 2025-এ নোটিফিকেশান জারি হবে। 21 মে লাস্ট ডেট রয়েছে এবং জুন জুলাই এটারও এক্সাম হবে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, ঠিক আছে, এটা 16ই মে পেপার নোটিফিকেশান জারি হবে, 14ই জুন লাস্ট ডেট এবং জুন জুলাই এটারও জুলাই আগস্টে এক্সাম হবে। ঠিক আছে, তারপরে তোমাদের সিএইচএসএল, এখানে তোমাদের যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 27 মে এটার নোটিফিকেশান প্রকাশ হবে। 25 জুন থেকে লাস্ট ডেট রয়েছে, জুলাই আগস্টে এটারও এক্সাম হবে। তারপরে তোমাদের এমটিএস, এটা তোমাদের 26 জুন নোটিফিকেশান জারি হবে। 25 জুলাই তোমাদের এটার কি বলে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের, সেপ্টেম্বর অক্টোবরে এক্সাম হবে। তারপর স্টেনোগ্রাফার গ্রেড সিডি, এটাও তোমাদের 29 জুলাই নোটিফিকেশান প্রকাশিত হবে। 21 আগস্ট তোমাদের যেটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অক্টোবরে তোমাদের কিন্তু এক্সাম হবে। প্রত্যেকটা পোস্ট এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের এখানে কনস্টেবল মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025, এটা নভেম্বর ডিসেম্বরে এক্সাম হবে, আর তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু এটার হবে। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কনস্টেবল জিডিও রয়েছে, যেটা 11ই নভেম্বর নোটিফিকেশান জারি হবে। 15 ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট, মার্চ এপ্রিলে 2026-এ তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। তো বুঝতে পারছো কত জব রয়েছে তোমাদের। এখানে 20টি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, 20টি জবের। তো প্রত্যেকে যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, এখানে চাকরিটা লাগাতে পারবে। এটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবো। তো তোমাদেরকে বলছি এই সুযোগ হাতছাড়া করো না। প্রত্যেক বছর, এটা 1 বছর না হলে পরের বছর তোমরা লাগিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো তার জন্য বলছি এই সুযোগ হাতছাড়া একদমই করো না। যারা সুযোগ হাতছাড়া করবে তারা পস্তাবে। রাজ্যের অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে প্রত্যেকে বলছি তোমরা এটার প্রিপারেশন নিলে রাজ্যের যদি নোটিফিকেশান কিছু প্রকাশিত হয়, এক্সাম হয়, তোমরা আরামসে ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা প্রস্তুতি ভালোভাবে নাও। ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।